কি গো বৃষ্টির মধ্যে কি করো তুমি? এই যে কুমড়ার ডোগা। তার জন্য বৃষ্টিতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কি করবো বল। বাবা আনছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোগাটা রান্না করবো। নমস্কার বন্ধুরা, তো দেখো আমি কুমড়ার ডোগা কেটে নিয়ে আসছি। চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। আমার শাশুড়ি বললো, আমার বর নিয়ে আসছে এই যে মিষ্টি কুমড়া আর লাউ নিয়ে আসছে, এই যে লাউ নিয়ে আসছে, বলছে যে চিংড়ি মাছটা তুমি কি দিয়ে করবা করো। তো এখন শাশুড়ি বলছে যে ডোগা দিয়ে করো। শাশুড়ি আবার কুমড়ার ডোগা দিয়ে খুব ভালোবাসে, আর ওরাও ভালোবাসে খেতে। তো বলছে তুমি মিষ্টি কুমড়ার ডোগা, তারপরে আলু, কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়া এইগুলা দিয়ে আমাকে চিংড়ি মাছটা করতে বললো। তো যাই হোক, আমি এইভাবেই চিংড়ি মাছটা করব। তোমরা দেখবে যে কেমন হচ্ছে না হচ্ছে। এটা হয়তো নতুনত্ব রান্না, তোমরা হয়তো এরকম ভাবে রান্না করে খাওনি। তো আমি রান্নাটা করব, তোমরা দেখবে। খেতে আমার ভালোই লাগতো খেতে। এর মধ্যে আরো অনেক কিছুই দিত আমার শাশুড়ি। এতদিন তো খেয়েছি, বাপের বাড়িতে খেয়েছি লাউ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তোমার শাশুড়ি হচ্ছে এইভাবেই রান্না করতো, ভালোই লাগতো খেতে, খারাপ লাগে না। তো তোমাদেরকেও আজকে সেই জিনিসটা আমি রান্না করে দেখাবো। তবে চিংড়ি মাছটা বড় বড় তো, এর জন্য জানি না কেমন লাগবে এটা। আর শাশুড়ির হাতেও যখন খেয়েছি তখন ছোট ছোট চিংড়ি ছিল, এখন তো সব হাইব্রিড। জানি না টেস্টটা হবে কিনা, আশা করি ভালোই হবে, ভালো লাগবে খেতে। তো মেয়ে আবার বললো যে একটুখানি তুমি এসে লাউটা দিয়ে একটুখানি করো, যে ইটা থাকে মানে মাথাটা, ওইটা বেটে নিয়ে তুমি লাউ ঘন্টার মধ্যে দিয়ে দিবে। তো দেখি এখন কি করি। মেয়ে আমার চাল ধুয়ে টুয়ে রেডি করছে, এদিকে তাড়াহুড়া না করলেও হয় না, আর এগুলা কাটতে কাটতে একটু সময় লাগে। তার জন্যে জল আছে হাঁড়িতে? আচ্ছা, এটা কাটতেও তো সময় লাগে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে নাম। আমার না পাতাগুলা তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে। আর দেখো, ওই যে আমার একটাই প্রবলেম, ভিডিও করার কেউ থাকে না। তো আমি কিছুতে রেখে নিয়ে ভিডিওটা করি, জানি না কেমন লাগে। যায় না আমার ভিডিও, আমি জানি, তাও করতে করতেই তো হবে, একটা না একটা যাবে, জানি, এটাই আশা রাখি। কবে উঠবে, কবে কি হবে না হবে জানি না। তাও তো ধরো তোমাদের সহযোগিতায় আমি 1600 আমার হয়ে গেছে। তো ভিডিওগুলা যাবে, তারপরে তো এখনো তো আমি তো এতদিন ভাবতাম যে 10 লাখ ভিউজ গেলে নাকি বলে তোমার কি মনিটেশন খুলে, আমি তো বুঝি না কিছু। মেয়ে বললো যে না, 10 লাখ লাগে। তাহলে চিন্তা করো, আমি তো কিছুই বুঝি না এগুলা। আমার মেয়েরাই সব দেখে, আমি দেখতে পাই না। হ্যাঁ, তবে এখন ভিডিও ছাড়া শিখে গেছি, করতে করতে সবকিছুই শেখা যায়। আগে তো কিছুই বুঝতাম না, ওদেরকে দিয়ে আমাকে ভিডিও ছাড়তে হইতো। এমনকি ধরো যদি আমি একটা ভিডিও ইচ্ছা করে যে এটা করি, সেটাও মেয়েদেরকে নিয়েই বের করতাম। আবার পছন্দ না, সেটাও ওদেরকে দিয়ে ডিলিট করাতাম। আমি পারতাম না, এখন শিখে গেছি সেটা। তো এখন তোমার হচ্ছে আমি বুঝতে পারি না যে কেমন করে কি হবে না হবে, মেয়েদেরকে দেখায়, মেয়েরাই দেখে। ও সেরকম একটা বোঝে না, ও শুনে শুনে নেয়, ইউটিউব থেকে দেখে নেয়। তো যাই হোক, পাতাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, যার জন্য আমি পাতা দিই। কিন্তু আমার শাশুড়ি এবার বলে যে না, পাতা বেশি দেবে না, পাতা বেশি দিলে পরে তো ধরো মশলাটা যে পাতার মধ্যে সব ঢুকে যায়। হ্যাঁ, মশলাটা কিন্তু সেরকম একটা মিশে হয় না, মিশে যাবে কি পাতার মধ্যেই তো যদি মশলাগুলো সব নিয়ে নেয়, তাহলে তোমার মশলা কি করে তরকারির মধ্যে থাকলো বলো। এর জন্যই পাতাটা দিতে কম বলে। কিন্তু আমাদের বাড়ির সবাই পাতাটা খেতে খুব ভালোবাসে, যদিও আমি পাতা এখন বেশি দেবো না, আমিও তাই ভাবছি। না হলে হয়তো স্বাদটা কি আমার মশলাটা কম হয়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে। দুটাই শুধু হয়েছিল কুমড়ার ডোগাগুলো আবার বেশ সুন্দর, দেখো কত সুন্দর মোটা মোটা হয়েছে কুমড়ার ডোগা। এমনি উঠেছে, আমরা কোনো বীজ টিজ লাগাইনি, ওখানে হয়তো পড়েছে, তো এমনি উঠেছে। যাই হোক, আমার ডাল হলে পরে একটু একটু নিরামিষের মধ্যে আমি দিই, ভালোই হয়।
আমার মিষ্টি কুমড়ার ডোগা তো সবাই ভালোবাসে খেতে, মোটামুটি তোমরাও তো ভালোবাসো বলো। এই যে পাতাগুলো এত সুন্দর সুন্দর পাতা ছাড়তে ইচ্ছা করে বলো, কিন্তু ছাড়তে হয় অনেক সময়, কিছু করার নেই। দারুণ ডোগা, একটা মানে মিষ্টি কুমড়ার ডোগার একটা সেন্টই আলাদা, খুবই সুন্দর সেন্ট। মিষ্টি কুমড়ার ডোগা, লাউয়ের ডোগা, চাল কুমড়ার ডোগা। চাল কুমড়ার ডোগাটাও আমার তো খুবই ভালো লাগে। দেখো মিষ্টি কুমড়াগুলো কাটছি সব, কি সুন্দর হাওয়া দিচ্ছে। কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না আমাদের এদিকে, জানো তো, এখন আবার বৃষ্টি হচ্ছে। আলুগুলা ছুলে নেব। আলু, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, ডোগা, একদম ডুমো ডুমো করেই কেটে নিই আমি আলু। তো আমি সবটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পরেই আমি ভিডিওটা করলাম। বুঝতেই পারছো আমার ভিডিও করার জন্য কোনো কেউ নাই। তো এই দেখো আমি সব তরকারিগুলো কেটে নিয়েছি, কি করে দেখাবো বলো তো তোমাদেরকে আমি। এই যে সব তরকারি কেটে নিয়েছি। এদিকে ডোগা, পেঁয়াজটা কেটে নিয়েছি, মাছটা বসিয়ে দিয়েছি। দেখো মাছ কিন্তু আমি বেশি ভাজবো না, কমই ভাজবো। তো মাছটা যাই হোক হয়ে গেছে, তাও বেশি ভাজা হয়ে গেছে, পাচ্ছি না। ওদিকে ভাত উঠে গেছে, মেয়ে চলে আসবে, মেয়ে বলবে মা রান্না হয়েছে নাকি, এর জন্যই। তো যাই হোক আসছে, চলে হয়ে গেছে। মাছটা এবার নামাই দিব। দেখো না বাবা রান্না হয়নি, দেখো দেখছো, সেই পরে এসেই আগে রান্নাঘরে ঢুকে যে মা রান্না হয়েছে নাকি। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, রান্না তো হয়নি এখনো। আর আমি একটু ভিডিও করবো জন্যে মানে, যাই হোক আমার মাছটা নামানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরা আর পেঁয়াজটা সম্বারা দিয়ে দিব তোমাদেরকে। কিন্তু আমি বলছি আমি সেইভাবে করতে পারছি না ভিডিও। যাই হোক, তো দেখো এই যে আমি জিরাটা নিয়ে নিয়েছি, আগের থেকে জানি যে কেউ তো ধরার নেই, ওই জন্য আগের থেকে নিয়েছি। এটা সম্বারা দিলাম, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজটাও নিয়ে নিই। কেমন করে যে ভিডিও করছি আমি না বুঝতে পারছি, তারপরে যদি না ভিউজ যায় কেমন মনটা লাগে বলো। যাই হোক, এটা হচ্ছে আমার। আর ভিডিও করছিলাম, করতে করতে দেখি আমার সে ফুল হয়ে গেছে। পরে মেয়েকে বললাম কিছু ভিডিও ডিলিট করে দে, ডিলিট না করলে তো হবে না। এদিকে ভাতও হয়ে আসছে, এদিকে বরের ফোন আসছে, আমি বরকে পাঠিয়েছি। আমার ঘাড় ব্যথা খুব, ওর জন্য বললাম যে ওষুধটা গিয়ে নিয়ে আসো। তো বরের ফোন এসেছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে। আর আমি হোমিওপ্যাথিক খাই, আমি অ্যালোপ্যাথিক খাই না। যাই হোক, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি তো দেখাতেও পাচ্ছি না। দেখো পেঁয়াজটা দিয়েছি, ভাতটা হচ্ছে। এদিকে নিয়ে এসে বলছে টিফিন করবো, ওর নিজের টিফিন কিন্তু নিজে করে নেয়। যাই হোক, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। আমার শাশুড়ি কিন্তু মাছ ভাজে না, আমি আবার মাছটা ভেজেই দিলাম। আমার শাশুড়ি কাঁচা কাঁচাই দেয় মাছটা, কাঁচার একটা সেন্ট আছে, তার জন্য হয়তো দেয়। তো যাই হোক, আমি আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি আলুটা আগে ভেজে নিব হালকা করে। এটা ভাজা হয়ে যাবে, মানে সেরকম একটা ভাজবো না আর কি, কড়ার মধ্যে দিয়ে অল্প নাড়াচাড়া তো করতেই হবে। এটা করে নিয়ে তারপরে তোমার আমি মিষ্টি কুমড়াটা এই যে রেখে রেখে এক হাত দিয়ে মোবাইল ধরা, আবার আর এক হাত দিয়ে এরকম করা, ভাবো তাহলে কতটা কষ্ট। তাও ভিডিওতে কোনো ভিউজ নাই, তাও তোমাদের জন্য কষ্ট করে করছি এগুলো আমি, যে না একটু ভিডিও দেখাবো। রান্না করছি, বা হাত দিয়ে ধরে রাখছি, হাত তো ব্যথা হয়ে যাচ্ছে। মশলাও করা হয়ে গেছে আমার, মিক্সচারে করে নিয়েছি আমি মশলা এখন আমি করতে পারি না হাত ব্যথার জন্য। তো হয়ে গেছে, এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটাও হয়ে আসছে, ভাত নামাতে হবে। ভাতটা একটু জলটাও কম দিয়ে দিয়েছে মেয়ে, জলটা দিতে হচ্ছে ভাতের মধ্যে, একদম কম জল হয়ে গেছে ভাতে। যাই হোক, দেখো হাতে জল একটু দেখে রাখি কিছুক্ষণের জন্য। তাহলে দিকে এটা মাথা কাটা, কান কাটা, নাক কাটা এগুলাই আসতে জানি ভালো মতন আমি। তো এই যে হয়ে গেল, এবার মশলাটা দিব। নিয়ে তো এবার আমার গ্যাস যাবে, গ্যাস তো ফাঁকা নেই,
কি করবো এখন? হ্যাঁ, এর মধ্যে এখন কটা যে বাজে দেখে আয় বাবা, একটু আমি ভিডিওটা করতে একটু করে নিই। এর মধ্যে মশলা দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া, তারপরে জিরা। আমি আগের থেকে ধনিয়া জিরা গুঁড়া করে রাখি। কেন? আচ্ছা, কি বলবো বলো তো, কিছু বলতেও পারছি না আমি। কি টিফিন বানাবি? চিলা আবার কি? দেখো চিলা যে কি জিনিস আমি জানি না। মোবাইলে কি দেখে, বুঝলা তো, ওরা মোবাইলে দেখবে, দেখে দেখে ওগুলা বানাবে। এই যে শুরু করে দিয়েছে পড়তে এসে, এই যে বেসন টেসন কিনে নিয়ে আসলো। ওর এক একদিন এক এক রকম টিফিন লাগে, নতুনত্ব। আর আমাকে বলেও না, যেটা সত্যি কথা, আমাকে বলে না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। আমি নিজেও বলেছি, বানিয়ে নিয়ে খেতে পারলে খা। যাই হোক, আমার শাশুড়ি কিন্তু মশলাও কষায় না, এমনি এরকম ভাবে দিয়ে দেয়। তো আমিও সেইভাবেই করছি, করার চেষ্টা করছি। জানি ওনার হাতের মতন আমি করতে পারবো না, তবুও চেষ্টা করলাম কিছুটা। লবণটা দিয়ে দিই এখন। লবণটা কোথায়? লবণটা নামানো হয়নি, হয়েছে ভুলে গেছি। আসলে মেয়ে যাবে, সেইভাবে শান্তিতে আমি রান্নাটাও করতে পারছি না। এই যে লবণটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিবা, তো আমি ওরকম স্বাদ মতন, আমাদের স্বাদ মতন লবণটা দিলাম। এরপরে আমি হলুদটা দিব। লবণ উপরে, হলুদ নিচে, বলো, এইভাবে ভিডিও করছি। এই যে হলুদটা অল্প স্বল্প দিয়ে দিলাম, বেশি দিলে তো আবার গন্ধ করবে। তো যতক্ষণ না কালার হচ্ছে ততক্ষণ তো আমাকে এভাবে নেড়ে চেড়ে দেখতে হবে যে কালার হলো কি না। যদিও আমি লঙ্কার গুঁড়াও ইউজ করি না, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। শুকনো লঙ্কা আমি খেতে পারি না, শুকনো লঙ্কা খেলেই গলা বুক জ্বলা করছে, এর জন্য আমি শুকনো লঙ্কাটা খেতে পারছি না। তো যাই হোক, এইবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নিয়ে নিলাম। যাই হোক, দেখাবো বলো তো, হয়ে গেল। এইবার এর মধ্যে আমি মিষ্টি কুমড়ার ডোগাটা দিয়ে দিব। মিষ্টি ডোগাটা, ওহো, তাহলে কত ঝামেলা করে এগুলা করছি। স্ট্যান্ডও নাই যে মোবাইল রেখে নিয়ে আমি রান্না তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি রান্না দেখাতে চাই না, যেটা সত্যি কথা একদম। এই দেখো, মিষ্টি কুমড়ার ডোগাগুলো সব নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়ার ডোগাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়বো। এটা নাড়লাম, হ্যাঁ, সেরকম একটা নাড়বো না, কম সময় নাড়বো। এর মধ্যে তারপরে দিয়ে দিব আমি মাছ। এই যে আমার মাছ, এই যে দেখো মাছ। আমি জানি মাথা অর্ধেক দেখা যাচ্ছে, কি অর্ধেক দেখা যাচ্ছে। এই যে মাছ ভাজা করে রেখেছি, অল্প স্বল্পই ভাজা করছি কিন্তু। তো যাই হোক, এর মধ্যে কিছুটা মাছ দিব। আর এই কটা রেখে দিলাম, ওই লাউ ঘন্ট করবো। ওই জন্য লাউ ঘন্টটা আমার মেয়ে বললো যে তুমি ওদের যে সেগুলো আছে ওটা দিয়েই করে নাও বেটে। তো যাই হোক, একটুখানি আমাকে জলটা দিন, আমার দিয়ে তো। কাজ শেষ প্রায়। এই যে মেয়ে এখন এসে জলটা দিয়ে দিচ্ছে, ওর বাবাও চলে এসে, মানে অর্ধেক কাজ, ধরো বেশিরভাগ কাজ হয়ে গেছে, এখন সবাই চলে এসেছে। আর একটুখানি দিয়ে, হ্যাঁ ব্যাস, এই যে জল দিয়ে দিলাম। দেখো ঝোলঝোল টাইপেরই হয়, দেখছো? এই দেখো, যাই হোক, আমি এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, দেখি এবার আমার তরকারিটা কি হলো না হলো, দেখা যাক। দেখো, তরকারিটা একটু ঝোলঝোলই আছে, পরে তো টেনেই নিবে তরকারিটা। তো হয়ে গেছে। আমি এটা এখন ভাত দিয়ে খাবো। আমার খুব খিদা লেগেছে, আমি ভাত বেড়ে ফেলেছি। এই যে আমার ভাত, দেখো আমার প্রচন্ড পরিমাণে খিদা লাগছে, যার জন্য আর মানে বসানোর আর ই নাই, একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই। খাবো। মাছ পড়লো একটা, হ্যাঁ করছে। দেখো, দেখি, আমি নিজেও জানি না এটা কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে কিনা। এই যে টেস্ট হয়েছে, ঝালও হয়েছে, ভালোই লাগছে। তো তোমরাও এরকম করে দেখো কেমন হয়, আশা করি ভালোই লাগবে তোমাদেরও। তো এইভাবেই তোমরা পাশে থাকবে, আর ভগবানের আশীর্বাদে সকলেই ভালো থাকো। আসছি পরের ভিডিওতে।